আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা রওনা দিয়েছি খুবই ভোরে। উদ্দেশ্য হচ্ছে ইলিশ মাছ ধরতে লন্ডনে যাব। সো লন্ডনে ইলিশ মাছ ধরার পুরো জিনিসটি যদি আপনারা দেখতে চান, সঙ্গে থাকতে হবে কিছুটা সময়। আমি বিস্তারিত জানাচ্ছি। রওনা দিয়ে দিলাম সকাল ৭টার কিছু আগে হাইওয়ে 401 ধরে। আজকে বেসিক্যালি বেশ foggy ওয়েদার, যথেষ্ট ঠান্ডা, -7 কি 8 বাইরে। যদিও ঠান্ডা বাতাসের কারণে এই ঠান্ডাটা আরও বেশি অনুভূত হয়। চারপাশে স্নোই ওয়েদার, একদম ধবধবা সাদা, একটা ব্যতিক্রমধর্মী পরিবেশ। কানাডার এই সময়টাতে সাধারণত প্রায় সব জায়গাটাই এরকম থাকে, যেহেতু এদের প্রায় 4 থেকে 5 মাস ধরে শীতকাল থাকে। এইটাই আসলে কমন এনভায়রনমেন্ট। আমরা মোটামুটি পৌঁছে গেলাম। আমাদের ফিশিং গিয়ার নিয়ে আমরা রওনা দিচ্ছি। আমাদের সাথে আছে আমার বন্ধু বিপ্লব এবং আরেকজন শৌখিন মৎস্য শিকারী স্বপন ভাই, বাংলাদেশি। আমাদের জিনিসপত্র নিয়ে আমরা একটি লেকের পাশে যাচ্ছি। সেই লেকটি হচ্ছে লন্ডনে। লন্ডন বেসিক্যালি অন্টারিও প্রভিন্সের একটি শহর, যেটি টরন্টো থেকে প্রায় 205 কিলোমিটার দূরে, প্রায় 2 ঘন্টার পথ। তা আমরা একটু আর্লি রওনা দিয়েই দেখেছেন, ভোরে ভোরে রওনা দিয়ে আমরা চলে এসেছি, যাতে একটু আবার আর্লি ব্যাক করতে পারি, কারণ বিকালের দিকে টরন্টোতে ফেরা কিন্তু বেশ হেক্টিক একটা জার্নি। অন্টারিওতে ছোট বড় প্রচুর লেক রয়েছে, এক একটা সময়ে এক এক ধরনের মাছ পাওয়া যায়। এই সময়টাতে আসলে আমরা যেখানে যাচ্ছি সেখানে এই ধরনের মাছ পাওয়া যায়। সাথে শার্ক মাছটাও পাওয়া যায়, যেটাকে আসলে আমরা ইলিশ বলছিলাম। দেখতে অনেকটা আমাদের ইলিশের মতো, স্বাদ এবং কাটাও অনেকটা ইলিশের মতো। আমরা এটাকে আসলে ইলিশ মাছই বলে থাকি। এই ড্যামটির আশপাশ ঘিরে আসলে মাছের অভয়ারণ্যই বলা যায়। প্রচুর শৌখিন মৎস্য শিকারী এখানে চলে আসেন। খুব আর্লি আমরা যখন গিয়েছি তখনও 4 থেকে 5 জন এই স্পটে আসলে মাছ শিকার করছিল। আমরা যখন চলে আসতেছিলাম বিকেলে, শেষ বিকেলের দিকে, আরও বেশ কিছু স্থানীয় কানাডিয়ানরা আসছে মাছ ধরার জন্য। আমরা ঠান্ডার মধ্যে হাড় কাঁপানো শীতে আমাদের বড়শি ফেলে দিলাম। আমাদের মাছের খাদ্য বলতে আসলে মার্শমেলো, এই সময়টাতে আসলে কেঁচো টেচো দিয়ে মাছ ধরাটা খুব মুশকিল। এছাড়াও যে মাছটা আমরা ধরার জন্য এসেছি, এই মাছটা আসলে খুব সহজে বাইট নেয় না। যেহেতু তারা বাইট নেয় না, ম্যাক্সিমাম সময়ে তারা আসলে মাছের হুকে আটকে যায়। ইতিমধ্যে আমরা একটা মাছ পেয়েও গেছি। প্রবাবলি এটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত ইলিশ মাছ, স্বপন ভাইয়ের প্রথম শিকার। আমি খুব এক্সাইটেড, কারণ হচ্ছে আমার জন্য আসলে প্রথম এই মাছটি ধরা, দেখা, এবং হচ্ছে আমার বন্ধু বিপ্লবও আসলে বিভিন্ন ধরনের মাছ শিকার করলো, এই মাছটা আমাদের ধরা হয় নাই। অনেক ইলিশ মাছের মতো এই মাছটি সাইজে খুব একটা বড় হয় না, রূপালি রঙের। চোখগুলো আসলে দেখতে আমাদের ইলিশ মাছের মতোই, যতটুকু শুনেছি খেতেও অনেকটা ইলিশ মাছের মতো, বেশ কাঁটাযুক্ত। স্থানীয় কানাডিয়ানরা খুব একটা পছন্দ না করলেও বাঙালি এবং ইন্ডিয়ানদের মধ্যে বেশ জনপ্রিয় এই মাছটি। আমরা মাছ ধরছিলাম, প্রথম মাছটি আমরা ধরেও ফেলেছি। ইতিমধ্যে আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি, মাছটা সত্যি কোনো ধরনের বাইট নিচ্ছে না। আমাদের আসলে আমাদের হুকের আরও কিছু ওয়েট বাড়াতে হবে, এবং ওয়েট বাড়িয়ে চেষ্টা করতে হবে হচ্ছে মাছের গায়ে আসলে কাঁটা লেগে মাছটা ধরা যায় কিনা। টরন্টো শহরের বাইরে শীতকালের এই সময়টাতে সেতু শুভ্র থাকে, প্রচণ্ড ঠান্ডা, এবং নদীগুলো আসলে কিছুটা পানি কমে যায়, এবং দুপাশটা এই ধরনের মনে হয় হচ্ছে বরফের ব্রিজ বানানো। নদীতে অনেকটাই হচ্ছে আসলে শ্যালো ওয়াটার, হেঁটে এপার থেকে ওই পারে পার হওয়া যায়। এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের কিছু কমন মালার্ড, যেটাকে আমরা বনু হাঁস বলতে পারি। এই হাঁসগুলো আসলে টরন্টোর সব জায়গায় খুব কমন একটি পরিচিত পাখি। এরা বেশ দ্রুত উঠতে পারে, এবং দেখে আসলে বোঝা যায় না এত ওজন নিয়ে তারা কীভাবে এত দ্রুত উড়ে যায়। ব্রিজের পাশে একটা টং দোকান খুব মিস করি, যদি এক কাপ চা পাওয়া যেত। বলতে না বলতে দেখতে পেলাম হচ্ছে আমাদের একজন ভাবি আমাদেরকে আসলে গরম চা বানিয়ে দিয়েছেন, সাথে স্বপন ভাই কেক নিয়ে এসেছেন বাসায় বানানো। এই ঠান্ডার মধ্যে
দুধ চা আসলে অসাধারণ একটি মোমেন্ট ক্রিয়েট করেছে এবং এর মধ্যেই আমরা আরেকটি মাছও ধরে ফেলেছি, সেম মাছ, এবং যে রূপালী ইলিশ, কানাডিয়ান রূপালী ইলিশ আমরা ধরতে এসেছি, আসলে সেই একই মাছটা আমরা ধরতে পারছি। এবং আপনারা যদি লক্ষ্য করেন এই মাছটাও কিন্তু আসলে কোনো ব্যাটিক নেয়নি, সে লেজে আটকে গিয়েছে কাঁটা দিয়ে, যেটা আমরা একটু আগেও বলছিলাম। তো দুটি মাছ আমরা ইতিমধ্যে ধরেছি, যদিও গতকালকে যারা বিকালে এসেছিল, যাদের মাধ্যমে আসলে আমরা তথ্য পেয়ে এখানে আসছি, তারা ছবি পাঠিয়েছিল প্রায় 2 বালতি এই মাছটি ধরে নিয়ে গিয়েছে, বড় সাইজের 2 বালতি। আমরা দেখতে না দেখতে আরও একটি শার্ট ধরে ফেলেছি, বেশ কয়েকটি ধরা পড়েছে ইতিমধ্যে। দেখতে না দেখতে অনেকটা সময় আমরা পার করে ফেলেছি, স্বচ্ছ পানি, চারপাশের বন্যপ্রাণী এবং পাখির কলকাকলি এবং সাথে রূপালী ইলিশ ধরার যে মজাটা, সেটা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। সামনের এপিসোডগুলোতে নিয়ে আসবো আসলে স্যামন মাছ ধরার অ্যাডভেঞ্চারগুলোর ছোটো ছোটো গল্পগুলো শেয়ার করবো আপনাদের সাথে। স্যামন মাছ ধরার জন্য আসলে সময় আলাদা, নদী আলাদা এবং ধরার ধরনও আলাদা। দেখা হবে সামনের এপিসোডগুলোতে। ভালো থাকবেন।